Hello friends, welcome to my channel. West Bengal Board of Primary Education, Class 5, English Textbook, Butterfly, Lesson 11. The Finishing Point, অর্থাৎ সমাপ্তি বিন্দু. Let's begin. চলো শুরু করি. প্রথমেই দেখো একটি ছবি দেওয়া হয়েছে যেখানে একটি মেয়ে হাই জাম্প দিচ্ছে. নিচে দেখো দুটো প্রশ্ন দেওয়া হয়েছে. What is the girl doing in the picture? এই ছবির মধ্যে মেয়েটি কি করছে? অ্যান্সার, দ্য গার্ল ইজ ডুইং হাই জাম্প ইন দ্য পিকচার. ছবিতে মেয়েটি হাই জাম্প দিচ্ছে. নেক্সট কোয়েশ্চেন, হুইচ ইজ ইয়োর ফেভারিট স্পোর্ট? অ্যান্সার, মাই ফেভারিট স্পোর্ট ইজ ফুটবল. তোমার প্রিয় খেলা কি? আমার প্রিয় খেলা ফুটবল. লেটস রিড. চলো পড়া শুরু করি. Razia has been awarded a prize in the annual sports of her school. Has been awarded অর্থাৎ পুরস্কৃত করা হয়েছে. A prize একটি পুরস্কার দিয়ে, in the annual sport, annual মানে বাৎসরিক, sport মানে খেলা. তাহলে বাৎসরিক ক্রীড়া অনুষ্ঠানে স্কুলে রাজিয়াকে পুরস্কার দিয়ে সম্মানিত করা হয়েছে. রাজিয়াকে তার স্কুলের বাৎসরিক ক্রীড়া অনুষ্ঠানে পুরস্কার দিয়ে সম্মানিত করা হয়েছে. দ্য প্রাইজ ইজ আ বুক অন ইন্ডিয়ান অ্যাথলেটস. পুরস্কারটি হলো ভারতীয় খেলোয়াড়দের ওপর একটি বই. দিস বুক কন্টেইনস এ চ্যাপ্টার অন দ্য লাইফ অফ পিটি উষা, দ্য স্পিরিট কুইন অফ ইন্ডিয়া. বইটিতে একটি অধ্যায় রয়েছে যেটা ভারতীয় দৌড়বিদ রানী পিটি উষার জীবনী নিয়ে লেখা. As Razia is very eager to know about PT Usha. As Razia is very eager. Eager মানে হলো আগ্রহী. To know জানতে. About PT Usha অর্থাৎ পিটি উষা সম্পর্কে. রাজিয়া পিটি উষা সম্পর্কে জানতে খুব আগ্রহী ছিল. She started reading the book right away after dinner. তাই সেই রাতের খাবার শেষ করেই বইটি পড়তে বিন্দুমাত্র দেরি করল না. পিলাভুল কান্দি থেকে পারাম্বিল উষা, generally known as PT Usha, is indeed the most famous and successful female athlete from India. এই লাইনটিতে দেখো আমরা দুটো ওয়ার্ড পেয়েছি, জেনারেলি এবং ইনডিড. জেনারেলি মানে হলো সাধারণভাবে, আর ইনডিড মানে হলো সম্ভবত. সাধারণভাবে পরিচিত পিটি উষা বলে ভারতের সর্বোচ্চ বিখ্যাত এবং সফল মহিলা ক্রীড়াবিদ. হার এক্সট্রা অর্ডিনারি পারফরমেন্স অ্যাট দ্য ট্র্যাক. হার এক্সট্রা অর্ডিনারি, হার বলতে পিটি উষাকে বোঝানো হচ্ছে, এক্সট্রা অর্ডিনারি মানে অসাধারণ, পারফরমেন্স মানে পিটি উষার দৌড়কে বলা হচ্ছে, অ্যাট দ্য ট্র্যাক যে লাইনে বা যে পথে তিনি দৌড়াচ্ছেন. আর্নড উষা টাইটেল লাইক দ্য কুইন অফ ইন্ডিয়ান রানিং ট্র্যাক অ্যান্ড পায়োলি এক্সপ্রেস. আর্নড উষা টাইটেল, আর্নড মানে হচ্ছে অর্জন করা, টাইটেল হচ্ছে খেতাব, লাইক দ্য কুইন অফ ইন্ডিয়ান রানিং ট্র্যাক অর্থাৎ বিভিন্ন দৌড় প্রতিযোগিতার মাধ্যমে তিনি যে কৃতিত্ব, অসামান্য কৃতিত্ব অর্জন করেছিলেন তার মধ্যে তিনি ভারতের দৌড়ের রানী এবং পায়োলি এক্সপ্রেস খেতাব অর্জন করেছিলেন. পায়োলি এক্সপ্রেস, পায়োলি জায়গাটায় পিটি উষা জন্মগ্রহণ করেছিলেন. এক্সপ্রেস বলতে দ্রুতগামী ট্রেনকে বোঝানো হয়, তাই পিটি উষা পায়োলি এক্সপ্রেস নামেও খ্যাত. পিটি উষা was born on 27th June 1964 at Paoli, a village in the Paoli district of Kerala. Born মানে হলো জন্মগ্রহণ করা, ভিলেজ গ্রাম, ডিস্ট্রিক্ট জেলা. পিটি উষা 27 জুন 1964 সালে কেরালার পাওলি জেলার পাওলি গ্রামে জন্মগ্রহণ করেন. Though Usha was affected by ill health in her early childhood, উষা ছোটবেলা থেকেই অ্যাফেক্টেড অর্থাৎ আক্রান্ত, ইল হেলথ অর্থাৎ রুগ্ন স্বাস্থ্য, ইন হার আর্লি চাইল্ডহুড, আর্লি মানে আগের, চাইল্ডহুড অর্থাৎ শৈশব, ছোটবেলা থেকেই উষা ছিল রুগ্ন স্বাস্থ্যের দ্বারা আক্রান্ত. হার প্রমিস অর্থাৎ তার প্রতিজ্ঞা, ইন স্পোর্টস খেলার দিকে, কুড বি ক্লিয়ারলি নোটিসড খুব পরিষ্কারভাবে সেটি ফুটে উঠছিল. তথাপি তার খেলার প্রতি যে প্রতিজ্ঞা সেটা খুব স্পষ্টভাবে দেখা যাচ্ছিল.
এগেনস্ট অল ওডস, এগেনস্ট অর্থাৎ বিরুদ্ধতা, অল মানে হলো সব, ওডস অর্থাৎ অমিল, সমস্ত রকম অমিল থাকা সত্ত্বেও। সি সাকসিড ইন বিকামিং ওয়ান অব দ্য গ্রেটেস্ট অ্যাথলেটস ইন্ডিয়া হ্যাজ এভার প্রডিউসড, তিনি ভারতে জন্মানো সর্বোচ্চ ক্রীড়াবিদ হতে সমর্থ হয়েছিলেন। সি মেড, তিনি তৈরি করেছিলেন হার ফার্স্ট ন্যাশনাল রেকর্ড, তার প্রথম জাতীয় রেকর্ড, ইন দ্য 100 মিটার্স স্প্রিন্ট, স্প্রিন্ট মানে হলো অল্প অথচ দ্রুত দৌড়, ইন 1977 when she was just 13 years old, যখন তার বয়স 13, 1977 সালে তিনি প্রথম জাতীয় রেকর্ড 100 মিটার দৌড় প্রতিযোগিতায় করেছিলেন। এবার দেখি ওয়ার্ড্রোব অর্থাৎ শব্দ ভাণ্ডারে কি দেওয়া হয়েছে। অ্যাফেক্টেড টু বিকাম ইল অর্থাৎ অসুস্থ হওয়া বা আক্রান্ত হওয়া। স্প্রিন্ট আ শর্ট ফাস্ট রেস অর্থাৎ অল্প অথচ দ্রুত দৌড়। লেটস ডু, চলো করি। অ্যাক্টিভিটি 1, লেটস ফিল ইন দ্য চার্ট উইথ ইনফরমেশন অ্যাবাউট পিটি ঊষা। এসো পিটি ঊষা সম্পর্কে তথ্য সহ তালিকাটি পূরণ করি। ফুল নেম অর্থাৎ পিটি ঊষার পুরো নামটা এখানে লিখব। ডেট অফ বার্থ অর্থাৎ জন্ম তারিখটা লিখব। প্লেস অফ বার্থ কোথায় তিনি জন্মগ্রহণ করেছিলেন সেটা লিখব। ফার্স্ট ন্যাশনাল রেকর্ড তার প্রথম জাতীয় রেকর্ড কি ছিল সেটা এখানে লিখব। চলো ইনফরমেশন দিয়ে চারটা পূরণ করে ফেলি। নেক্সট অ্যাক্টিভিটি 2, লেটস অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন্স। নিচের প্রশ্নগুলোর উত্তর দিই। নাম্বার 1 কোশ্চেন, হু ওয়াজ দ্য কুইন অফ ইন্ডিয়ান ট্র্যাক? ভারতে দৌড় রানী বলে কে পরিচিত? পিটি ঊষা ওয়াজ দ্য কুইন অফ ইন্ডিয়ান ট্র্যাক। নাম্বার 2, হাউ ওয়াজ ঊষার হেলথ ইন হার আর্লি চাইল্ডহুড? ছোটবেলায় ঊষার স্বাস্থ্য কেমন ছিল? পিটি ঊষা ওয়াজ অ্যাফেক্টেড বাই দ্য ইল হেলথ ইন হার আর্লি চাইল্ডহুড। এই দুটো প্রশ্নের উত্তর বইয়ের মধ্যেই দেখানো হয়েছে। অ্যাক্টিভিটি 3, লেটস ম্যাচ দ্য ফলোয়িং ওয়ার্ডস উইথ দেয়ার মিনিংস। এসো নিচের শব্দগুলি তাদের অর্থ অনুযায়ী সাজায়। এ কলামে কি কি আছে দেখি। লিভড মানে হলো বাস করা, ডিসপ্লেড অর্থাৎ দেখানো হতো, ইল হেলথ অর্থাৎ রুগ্ন স্বাস্থ্য, সাইন সংকেত, টাইটেল পদবি। বি নম্বর কলামে আছে সিকনেস অর্থাৎ রুগ্নতা, ইন্ডিকেশন অর্থাৎ সংকেত, অনার্স অর্থাৎ সম্মান, এক্সিস্টেড অর্থাৎ বর্তমান ছিল, শোড অর্থাৎ দেখানো হয়েছিল। আমাদের এখন দুটো বক্সের মধ্যে থেকে ওয়ার্ড মেলাতে হবে। লিভড হবে এক্সিস্টেড, ডিসপ্লেড হবে শোড, ইল হেলথ হবে সিকনেস, সাইন, ইন্ডিকেশন, টাইটেলস, অনার্স। লেটস কন্টিনিউ, চলো আবার পড়ি। পিটি ঊষা could not perform to her ability in the 1980 মস্কো অলিম্পিক্স। 1980 সালে মস্কো অলিম্পিকে পিটি ঊষা তার দক্ষতা দেখাতে পারেননি। ইভেন ইন দ্য 1982 নিউ দিল্লি এশিয়াড she could only win silver medals in the 100 meters and the 200 meters sprint. স্প্রিন্ট মানে আমরা আগেই জেনেছি অল্প অথচ দ্রুত দৌড়, উইন মানে হচ্ছে জেতা, সিলভার রূপোর। 1982-তে নয়াদিল্লি এশিয়াডে তিনি কেবলমাত্র 100 মিটার এবং 200 মিটার দৌড়ে রৌপ্য পদক জয় করেছিলেন। However, at the Asian Track and Field ATF Championship in Kuwait in year later, Usha won the gold medal in the 400 meters race with a new Asian record. However, অর্থাৎ যাই হোক, চ্যাম্পিয়নশিপ অর্থাৎ সর্বশ্রেষ্ঠত্ব, ওন মানে জিতেছিল, গোল্ড মেডেল অর্থাৎ সোনার পদক, এশিয়ান রেকর্ড অর্থাৎ এশিয়াবাসী হিসাবে নিদর্শন। যাই হোক, 1 বছর পরে কুয়েতে এশিয়ান ট্র্যাক অ্যান্ড ফিল্ড চ্যাম্পিয়নশিপে ঊষা নতুন এশিয়ান রেকর্ড করে 400 মিটার দৌড়ে স্বর্ণ পদক লাভ করেন। Thereafter, Usha picked up 13 gold medals at the ATF meets that were held between 1983 to 1989.
তারপর 1983 থেকে 1989 এর মধ্যে অনুষ্ঠিত ATF অর্থাৎ এশিয়ান ট্র্যাক অ্যান্ড ফিল্ডে 13টি স্বর্ণপদক জয় করেছিলেন। She finished first in the semi-finals in the 1984 Los Angeles Olympics but faltered in the finals. Faltered কথার অর্থ হলো ব্যর্থ হয়েছিলেন। 1984 সালে লস অ্যাঞ্জেলস অলিম্পিকে তিনি সেমিফাইনালে প্রথম স্থানাধিকারী হিসাবে শেষ করেছিলেন, কিন্তু ব্যর্থ হয়েছিলেন ফাইনালে। হিস্ট্রি রিপিটেড ইটসেলফ, ইতিহাস বারবার পুনরাবৃত্তি হয়। when in a nail beating photo finish অর্থাৎ খুব কাছাকাছি এসে শেষ করা। by 1/100th of a second, 100 সেকেন্ড। উষা লস্ট দ্য ব্রোঞ্জ মেডেল, উষা তার ব্রোঞ্জের মেডেল হারিয়েছিলেন। লস্ট মানে হারানো বা হেরে যাওয়া। ইতিহাস সবসময় পুনরাবৃত্তি হয়। হাড্ডাহাড্ডি দৌড় প্রতিযোগিতায় যখন সেকেন্ডে 100 সময়ে উষা ব্রোঞ্জ পদক হারালেন। The same incident had happened to another great Indian athlete Milkha Singh in the 1960 Olympic Games. Incident অর্থাৎ ঘটনা, had happened অর্থাৎ ঘটেছিল, to another great Indian athlete আরেকজন ভারতীয় সর্বোচ্চ ক্রীড়াবিদের ক্ষেত্রে। 1960 সালের অলিম্পিক গেমসে এই একই ধরনের ঘটনা ঘটেছিল আরেক ভারতীয় সর্বোচ্চ ক্রীড়াবিদ মিলখা সিং এর ক্ষেত্রে। No, both these occasions the Indian athletes could win no medals. Both মানে হলো একসঙ্গে, occasion বলতে এখানে প্রতিযোগিতাকে বোঝানো হয়েছে। The Indian athletes ভারতীয় ক্রীড়াবিদ, উইন অর্থাৎ জেতা। এই উভয় প্রতিযোগিতায় ভারতীয় ক্রীড়া কুশলীরা কোনো মেডেল পাননি। ওয়ার্ড্রোব অর্থাৎ শব্দ ভাণ্ডার। এশিয়াড অর্থাৎ এশিয়ান গেমস। ফল্টার্ড অর্থাৎ ফেল্ড বা ব্যর্থ হয়েছিল। ফটো ফিনিশ অর্থাৎ ক্লোজ ফিনিশ অর্থাৎ এক চুলের জন্য হেরফেরে ফলাফল নির্ধারিত হওয়া। লেটস ডু চলো করি। অ্যাক্টিভিটি 4, লেটস পুট আ টিক ফর দ্য রাইট অ্যান্সার অ্যান্ড আ ক্রস ফর দ্য রং অ্যান্সার। সঠিক উত্তরের জন্য টিক চিহ্ন এবং ভুল উত্তরের জন্য কাটা চিহ্ন বসাই। নাম্বার 1, উষা হ্যাড এ মেমোরেবল এন্ট্রি ইন দ্য 1980 মস্কো অলিম্পিক। 1980 সালের মস্কো অলিম্পিকে উষা একটি স্মরণীয় সূত্রপাত করেছিল। অ্যান্সার হবে ক্রস। বইতে দেখো, পিটি উষা কুড নট পারফর্ম টু হার অ্যাবিলিটি ইন দ্য 1980 মস্কো অলিম্পিক্স। নাম্বার 2, 1982 নিউ দিল্লি এশিয়াড ওয়াজ এ গুড এক্সপিরিয়েন্স ফর উষা। 1982 সালের নিউ দিল্লি এশিয়াডে উষার ভালো অভিজ্ঞতা হয়েছিল। অ্যান্সার হবে ক্রস। বইতে দেখো, even in the 1982 New Delhi Asiad, she could only win silver medals in the 100 meters and the 200 meters sprint. Number 3, she made a new Asian record in Kuwait. কুয়েতে এক নতুন এশিয়াড রেকর্ড করেছিলেন তিনি। অ্যান্সার হবে রাইট। বইয়ের মধ্যে দেখো। নাম্বার 4, between 1983 to 89, Usha won more than 10 golds at ATF meets. 1983 থেকে 1989 এর মধ্যে উষা 10টারও বেশি সোনার মেডেল ATF মিটে পেয়েছিল। অ্যান্সার হবে টিক, রাইট। নাম্বার 5, Usha finished first in the finals in the 1984 Los Angeles Olympics. 1984 সালে লস অ্যাঞ্জেলস অলিম্পিকে উষা ফাইনালে প্রথম হয়েছিল। অ্যান্সার হবে ক্রস অর্থাৎ ভুল, কাটা। অ্যাক্টিভিটি 5, লেটস অ্যান্সার দ্য ফলোইং কোশ্চেনস। কোশ্চেন নাম্বার 1, হাউ ওয়াজ উষাস পারফরমেন্স ইন নিউ দিল্লি এশিয়াড গেমস? নিউ দিল্লি এশিয়ান গেমসে উষার কৃতিত্ব কেমন ছিল? অ্যান্সার, উষাস পারফরমেন্স ইন নিউ দিল্লি এশিয়ান গেমস ওয়াজ নট গুড. She could only win silver medals in 100 meters and 200 meters sprint. নিউ দিল্লি এশিয়ান গেমসে উষার পারফরমেন্স
ভালো ছিল না। 100 মিটার এবং 200 মিটার দৌড়ে কেবলমাত্র রূপোর মেডেল পেয়েছিল। কোশ্চেন নাম্বার 2. Two Olympic Games are mentioned in the text. When did this take place? Where were these held? বইয়ের গল্পের মধ্যে দেওয়া দুটি অলিম্পিক গেমসের কথা বলা হয়েছে। এগুলি কখন ঘটেছিল, কোথায় এগুলি ঘটেছিল? অ্যান্সার: In 1980 Olympic Games was held in Moscow and 1984 it was held in Los Angeles. Let's continue. চলো আবার পড়ি। In the 1986 Seoul Olympiad, when Usha was just 22 years old, she became Asia's sprint queen by winning the 200 meters, the 400 meters, the 400 meters hurdle and the 4x400 meters relay race. জাস্ট মানে সবে মাত্র, বিকেম মানে হয়েছিল, রিলে রেস অর্থাৎ দলগতভাবে বদলি দৌড়। 1986 সিউল এশিয়াডে উষা যখন মাত্র 22 বছরের 200 মিটার, 400 মিটার, 400 মিটার হার্ডল অ্যান্ড 4x400 মিটার রিলে রেসে জয়লাভ করে তিনি হয়েছিলেন এশিয়ার দৌড় রানী। The next 5 years saw her grow from strength to strength in the Asian tracks. পরের 5 বছরে এশিয়ান ট্র্যাকে উত্তরোত্তর সাফল্যের সঙ্গে তাকে বিকাশ লাভ করতে দেখা গেছে। Usha had become an icon for Indian women athletes and a living legend in Kerala, where newborn babies were regularly named after her. নিউবর্ন বেবি অর্থাৎ সদ্যজাত শিশু, রেগুলারলি মানে নিয়মিতভাবে, লেজেন্ড মানে অর্থাৎ কোনো কিংবদন্তি, আইকন অর্থাৎ প্রতিমূর্তি। উষা হয়ে উঠলেন ভারতীয় ক্রীড়াবিদদের একজন প্রতিমূর্তি এবং কেরালার একজন জীবন্ত কিংবদন্তি, যেখানে সদ্যজাত শিশুদের তার নামে নিয়মিত নামকরণ করা হতো। ওয়ার্ড্রোব শব্দভাণ্ডার, আইকন অর্থাৎ সিম্বল বা প্রতীক, লেজেন্ড ফেমাস পারসন অর স্টোরি রূপকথা খ্যাত ব্যক্তি বা গল্প বা কিংবদন্তি। লেটস ডু চলো করি। অ্যাক্টিভিটি 6. Let's answer the following questions. Number 1. How old was Usha when she participated in the Seoul Olympiad? যখন উষা সিউল এশিয়াডে অংশগ্রহণ করেছিল তখন তার বয়স কত ছিল? Answer. Usha participated in the Seoul Olympiad at the age of 22 years. উষা সিউল এশিয়াডে অংশগ্রহণ করেছিল তখন তার বয়স ছিল 22 বছর। Number 2. Name the 4 events Usha won in the 1986 সিউল এশিয়াড। 1986 সালে সিউল এশিয়াডে উষা যে 4টি খেতাব জিতেছিল সেগুলির নাম বলো। অ্যান্সার: 200 মিটার্স, 400 মিটার্স, 400 মিটার্স হার্ডেল অ্যান্ড 4x400 রিলে রেস। নাম্বার 3. How popular is Usha in her state? উষা তার রাজ্যে কতটা জনপ্রিয় ছিল? Usha became popular icon for Indian women athletes and a living legend in her state. উষা ভারতীয় মহিলা ক্রীড়াবিদদের কাছে জনপ্রিয় প্রতীক হয়ে উঠেছিল এবং তার রাজ্যে সে ছিল জীবন্ত একজন কিংবদন্তি। Let's continue, চলো এগিয়ে যাই। Usha retired from athletics and married V. Srinivasan in the year 1991. অর্থাৎ অবসর গ্রহণ করেছিল, ম্যারেড অর্থাৎ বিবাহ করেছিল। 1991 সালে উষা খেলাধুলা থেকে অবসর নিয়েছিলেন এবং ভি শ্রীনিবাসনকে বিবাহ করেছিলেন। But she made a sudden comeback in the year 1998 at the age of 34 years. Sudden মানে হঠাৎ, comeback মানে ফিরে আসা। তো 1998 সালে 34 বছর বয়সে আকস্মিকভাবে তিনি আবার খেলাধুলার মধ্যে ফিরে এসেছিলেন। To everyone's surprise and delight, তিনি সকলকে হতভম্ব ও আনন্দিত করে দিয়েছিলেন। He won bronze medals in 200 meters and 400 meters races at the Asian Track Federation meet held at Fukuoka in Japan. প্রত্যেককে হতভম্ব করে ও আনন্দ দিয়ে জাপানের ফুকুওকা অনুষ্ঠিত এশিয়ান ট্র্যাক ফেডারেশনে তিনি 200 মিটার এবং 400 মিটার দৌড়ে ব্রোঞ্জ পদক লাভ করেছিলেন।
To mark her excellent services to the nation, P.T. Usha was honored with the Arjun Award in the year 1983 and the Padma Shri Award in the year 1985. এক্সেলেন্ট অর্থাৎ চমৎকার, সার্ভিসেস অর্থাৎ কাজ, অনার্ড মানে সম্মানিত করা। দেশের প্রতি, জাতির প্রতি তার চমৎকার কাজের চিহ্ন হিসাবে পিটি ঊষাকে সম্মানিত করা হয়েছিল 1983 সালে অর্জুন পুরস্কার এবং 1985 সালে পদ্মশ্রী পুরস্কার দিয়ে। Apart from that, Indian Olympic Association (IOA) honored her with the title the Sportsperson of the Century and the Sportswoman of the Millennium. এছাড়াও ইন্ডিয়ান অলিম্পিক অ্যাসোসিয়েশনে তাকে সম্মানিত করেন শতাব্দীর খেলোয়াড় এবং সহস্রাব্দের মহিলা খেলোয়াড় খেতাব দিয়ে। ওয়ার্ড্রোব শব্দ ভাণ্ডার, কি কি শব্দ দেওয়া হয়েছে দেখি। কাম ব্যাক অর্থাৎ রিটার্ন, ফিরে আসা। অর্জুন অ্যাওয়ার্ড, অ্যাওয়ার্ড গিভেন ফর এক্সেলেন্স ইন স্পোর্টস, চমৎকার খেলাধুলার জন্য অর্জুন পুরস্কার প্রদান করা হয়। মিলেনিয়াম, 1000 ইয়ার্স, সহস্রাব্দ। লেটস ডু, চলো শুরু করি। Activity 7. Write down why the following years were memorable in Usha's life. নিচের লেখা বছরগুলি উষার জীবনে কেন স্মরণীয় সেগুলো লেখো। 1983. Usha was honored with Arjun Award. 1983-তে উষা অর্জুন অ্যাওয়ার্ড পেয়েছিল। 1985. Usha got Padma Shri Award. 1985-তে উষা পদ্মশ্রী পুরস্কার পেয়েছিল। 1991. Usha married V. Srinivasan. 1991-তে উষা ভি শ্রীনিবাসনকে বিবাহ করেন। 1998. Usha came back suddenly and won bronze medals in 200 meters and 400 meters race at the Asian track. 1998-তে উষা আকস্মিকভাবে ফিরে আসেন এবং এশিয়ান ট্র্যাকে 200 মিটার ও 400 মিটার দৌড় প্রতিযোগিতায় ব্রোঞ্জ পদক লাভ করেন। Activity 8. Let's use the following words from the box to fill in the blanks. এসো বাক্স থেকে নিচের শব্দগুলো নিয়ে শূন্যস্থান পূরণ করি। সাডেন হঠাৎ, এক্সেলেন্ট অতি উত্তম, কনসিস্টেন্ট অর্থাৎ ধারাবাহিক, কালারলেস অর্থাৎ বিবর্ণ, সাকসেসফুল মানে সফল। অ্যান্সারগুলো লিখে দেওয়া হলো। এরপর দেখো। নাম্বার 1, 1980 Olympics was colorless for Usha. 1980 অলিম্পিক উষার কাছে বিবর্ণ ছিল। নাম্বার 2, মিস্টার রয় হ্যাজ অ্যান এক্সেলেন্ট ভয়েস, মিস্টার রয়ের চমৎকার কণ্ঠস্বর। নাম্বার 3, দ্য এনিমিস মেড এ সাডেন অ্যাটাক, শত্রুরা হঠাৎ আক্রমণ করেছিল। নাম্বার 4, সৌরভ ওয়াজ চুজেন ফর হিজ সাকসেসফুল পারফরমেন্স, সৌরভকে সাফল্যজনক ক্রিয়া কৌশলের জন্য নির্বাচন করা হয়েছিল। নাম্বার 5, ডিটারমাইন্ড এফোর্ট মেড রেশমা আ কনসিস্টেন্ট লেডি, দৃঢ় চেতা সম্পন্ন রেশমাকে ধারাবাহিক মহিলায় পরিণত করেছিল। অ্যাক্টিভিটি 9. লেটস রিঅ্যারেঞ্জ দ্য ফলোয়িং সেন্টেন্সেস টু পুট দেম ইন অর্ডার. এসো নিচের বাক্যগুলি ক্রম অনুসারে সাজাই। নাম্বার 1, উষা ওয়াজ কল্ড পাওলি এক্সপ্রেস, উষাকে পাওলি এক্সপ্রেস বলা হতো। নাম্বার 2, উষা টুক পার্ট ইন লস অ্যাঞ্জেলস অলিম্পিক্স গেমস, উষা লস অ্যাঞ্জেলস অলিম্পিকে অংশগ্রহণ করেছিলেন। নাম্বার 3, উষা ওন 2 সিলভার মেডেলস ইন দ্য নিউ দিল্লি এশিয়াড, নিউ দিল্লি এশিয়াডে উষা 2টি রূপোর পদক লাভ করেছিলেন। নাম্বার 4, উষা হ্যাড ইল হেলথ ডিউরিং চাইল্ডহুড, শিশুকাল থেকে উষার রুগ্ন স্বাস্থ্য ছিল। নাম্বার 5, উষা রিসিভড দ্য পদ্মশ্রী অ্যাওয়ার্ড, উষা পদ্মশ্রী অ্যাওয়ার্ড লাভ করেছিলেন। এখানে আমাদের গল্প অনুযায়ী সাজাতে হবে লাইনগুলো। দেখো এভাবে। স্যার, নাম্বার 1, উষা হ্যাড ইল হেলথ ডিউরিং চাইল্ডহুড। নাম্বার 2, উষা ওয়াজ কল্ড পাওলি এক্সপ্রেস। নাম্বার 3, উষা ওন 2 silver medals in the New Delhi Asiad. Number 4, Usha took part in Los Angeles Olympics Games. Number 5, Usha received the Padma Shri Award. Activity 10. Write complete sentences using information given in the chart below. The first one has been done for you. নিচের চার্টের তথ্যগুলো দেখে পূর্ণ বাক্যে লেখো
এবং তোমার জন্য একটি করে দেওয়া হলো। চারটা একটু ভালো করে দেখো। প্রথমে রয়েছে সিলভার। নেক্সট আমরা যদি এভাবে দেখি 1982 নিউ দিল্লি 100 মিটার্স। নেক্সট সিলভার 1982 নিউ দিল্লি 200 মিটার্স। তো এইভাবে এগিয়ে যেতে হবে। ফার্স্ট সেন্টেন্স আমরা এভাবে লিখব, উষা ওন হার ফার্স্ট মেডেল ইন এশিয়ান গেমস ইন 1982 in New Delhi Asiad. নিউ দিল্লি এশিয়াডে 1982 সালে এশিয়ান গেমসে উষা প্রথম মেডেল পান। নাম্বার 2, উষা ওন মেডেল ইন এশিয়ান গেমস ইন 1982 in নিউ দিল্লি এশিয়াড। 1982-তে নিউ দিল্লি এশিয়াডে উষা মেডেল পেয়েছিলেন। নাম্বার 3, উষা became Asia's sprint queen by winning 200 meters in Seoul Asiad in 1986. উষা 1986-তে সিউল এশিয়াডে 200 মিটার দৌড়ে এশিয়ার দৌড়রানী হয়েছিলেন। নাম্বার 4, উষা ওন গোল্ড মেডেল ইন 1986 সিউল এশিয়াড ফর 400 মিটার্স। উষা 1986-তে সিউল এশিয়াডে 400 মিটারে সোনার মেডেল পেয়েছিলেন। নাম্বার 5, উষা ওন গোল্ড মেডেল ইন 1986 সিউল এশিয়াড ফর 400 মিটার্স হার্ডলস। উষা 1986-তে সিউল এশিয়াডে 400 মিটার হার্ডল রেসে সোনার মেডেল পেয়েছিলেন। নাম্বার 6, উষা ওন গোল্ড মেডেল ফর 4x400 রিলে ইন 1986 সিউল এশিয়াড। উষা 1986-তে সিউল এশিয়াডে 4x400 মিটার দৌড়ে সোনার মেডেল পেয়েছিলেন। নাম্বার 7, উষা ওন সিলভার মেডেল ফর 100 মিটার্স ইন সিউল এশিয়াড। উষা 1986 সিউল এশিয়াডে 100 মিটারে রূপোর পদক পান। নাম্বার 8, she won silver medal for 400 meters in 1990 বেজিং। উষা 1990 এর বেজিং অলিম্পিকে 400 মিটার দৌড়ে রূপোর মেডেল পেয়েছিলেন। Activity 11. Write 5 connected sentences about a famous sportsperson who has brought glory to our country. Use the following hints. তুমি তোমার প্রিয় খেলোয়াড় সম্পর্কে লেখো যিনি দেশকে গৌরবান্বিত করেছেন। 5টি বাক্য লিখতে হবে, নিচের সংকেতগুলি ব্যবহার করতে পারো। প্রথমে বলা হয়েছে নেম অফ দ্য স্পোর্টস পারসন, কোনো ক্রীড়াবিদের নাম লিখতে হবে। প্লেস ফ্রম হোয়ার সি অর হি কামস, কোন জায়গা থেকে তিনি এসেছেন বা কোথায় জন্মেছেন। চাইল্ডহুড ডেজ, তার শৈশবকাল। ইভেন্টস ইন হুইচ সি অর হি টুক পার্ট, কোন কোন বিষয়ে তিনি অংশগ্রহণ করেছেন। অ্যান্ড হার অর হিজ অ্যাচিভমেন্ট, তার কৃতিত্ব বা পুরস্কার বা সাফল্য সম্পর্কে লিখতে হবে। অ্যান্সার, সচিন টেন্ডুলকার ইজ এ ফর্মার ইন্ডিয়ান ক্রিকেটার অ্যান্ড ক্যাপ্টেন। সচিন টেন্ডুলকার হলেন ভারতীয় প্রাক্তন ক্রিকেটার এবং অধিনায়ক। হি কামস ফ্রম মহারাষ্ট্র অ্যান্ড হিজ নিকনেম ইজ লিটল মাস্টার। তিনি মহারাষ্ট্রে জন্মগ্রহণ করেছেন এবং তার ডাকনাম হল লিটল মাস্টার। হি টুক আপ ক্রিকেট অ্যাট দ্য এজ 11। তিনি 11 বছর বয়স থেকে ক্রিকেট খেলা শুরু করেন। হি ইজ দ্য অনলি প্লেয়ার টু কমপ্লিট মোর দ্যান 30,000 রানস ইন ইন্টারন্যাশনাল ক্রিকেট। তিনি আন্তর্জাতিক ক্রিকেটে 30,000-এর বেশি রান করেছেন। সচিন টেন্ডুলকার রিসিভড দ্য অর্জুন অ্যাওয়ার্ড ইন 1994 and the Padma Shri and Padma Bhushan Award in 1999 and 2008. সচিন টেন্ডুলকার অর্জুন অ্যাওয়ার্ড পেয়েছিলেন 1994-তে এবং পদ্মশ্রী পেয়েছিলেন 1999-তে আর পদ্মভূষণ পেয়েছিলেন 2008 সালে। লেটস রিসাইট, চলো আবৃত্তি করি। ইউ ডোন্ট অলওয়েজ হ্যাভ টু বি ইন দ্য লিড, সবসময় তুমি এগিয়ে থেকো না। ইফ ইউ হ্যাভ দ্য হার্ট টু কাম ফ্রম বিহাইন্ড, যদি তোমার হৃদয় থাকে পিছন থেকে এগিয়ে এসো। ডোন্ট গিভ আপ হোপ, ডোন্ট ডাউট ইয়োর সেলফ, আশা ছেড়ো না, নিজেকে সন্দেহ করো না। অ্যান্ড নিউ স্ট্রেংথ ইজ হোয়াট ইউ উইল ফাইন্ড, একটা নতুন শক্তি থাকে যা তুমি অনুভব করবে। দ্য স্পিরিট অফ কম্পিটিশন, দ্য ডিজায়ার টু সাকসিড, প্রতিযোগিতার মানসিকতা, সফল হওয়ার ইচ্ছা। উইল অলওয়েজ বি ইম্পর্ট্যান্ট ফর লাইফ, জীবনের জন্য যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। সো গিভ ইউর অল, এভরিথিং ইউ হ্যাভ গট, সুতরাং তোমার সর্বস্ব দাও, সবকিছু যা তুমি পেয়েছো। নো ম্যাটার দ্য অকেশন, থ্রো পেইন অ্যান্ড স্ট্রাইফ,
উপলক্ষ কিছু নয়, যন্ত্রণা এবং দ্বন্দ্বের মধ্য দিয়ে। সো স্টেপ আপ টু দ্য প্লেট, এন্টার দ্য রেস। সুতরাং সহজেই এগিয়ে এসো, প্রতিযোগিতায় ঢুকে পড়ো। নেভার বি অ্যাফ্রেড টু টেক ইয়োর টার্ন। নিজের সুযোগ নিতে ভুলো না। উইনার্স আর পিপল হু জাস্ট নেভার কুইট। বিজেতারা হলো সেই সব মানুষ যারা কখনো থেমে যায় না। অ্যান্ড দিস ইজ এ লাইফ লেসন উই অল উইল লার্ন। এই হলো জীবনের শিক্ষা যা আমরা সবাই শিখব। মেলিসা আন্ডারউড। লেটস ওয়ার্ক টুগেদার। চলো একসঙ্গে করি। মেক এ স্ক্র্যাপ বুক, কালেক্ট পিকচার্স ফ্রম ইয়োর স্কুল স্পোর্টস ডে। এটা তোমরা করবে, ছবি আঁটা একটা খাতা তৈরি করবে যেখানে তোমার স্কুলের ক্রীড়া অনুষ্ঠানের সব ছবিগুলো জোগাড় করে তোমরা সেখানে লাগাবে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। অনেক অনেক ধন্যবাদ।